হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? স্যামসাং লাভারদের জন্য চলে এলো আরও একটি সুখবর। স্যামসাং তাদের বাজেট সেগমেন্টের ফোন স্যামসাং গ্যালাক্সি A16 5G ফোনটি ইতিমধ্যে মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটিতে আমরা গ্যালাক্সি A15 এর থেকে বেশ কিছু আপগ্রেড দেখতে পাচ্ছি। এবং যারা স্যামসাং গ্যালাক্সি A15 ফোনটি কেনার কথা ভাবছেন, সেক্ষেত্রে তাদের A15 ফোনটি কেনা উচিত হবে নাকি A16 কেনার সিদ্ধান্ত নেওয়া উচিত হবে, তা আজকে ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। এবং ফোনটি বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ পাওয়া যাবে এবং কী রকম প্রাইস আমরা বাংলাদেশ মার্কেটে দেখতে পাবো, তাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আর কথা না বেরিয়ে ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা এরকমই নতুন নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। এবং হ্যাঁ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আশা করছি। বন্ধুরা, ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। সেই সিম এজেক্টর পিন পাচ্ছি, গাইডলাইন পেপার, টাইপ সি টু টাইপ সি কেবল আমরা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছি। এবং হ্যাঁ, অবশ্যই কাঙ্ক্ষিত ফোনটিও আমরা বক্সের মধ্যে পাচ্ছি। আলাদা অ্যাডাপ্টার কিন্তু আমাদের কিনে অবশ্যই নিতে হবে। তাছাড়া বন্ধুরা, ফোনটির ডিজাইন ও বিল কোয়ালিটি আমরা গ্যালাক্সি A55 এবং A35 এর মধ্যেই দেখতে পাচ্ছি। তেমন কোনো আমরা ডিজাইনের কোনো পরিবর্তন দেখছি না। ব্যাক সাইডের দিকে খেয়াল করলে আমাদের কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা গ্লাস ব্যাক রয়েছে, আসলে কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক ব্যাক এবং প্লাস্টিক ফ্রেম। এবং এবার কিন্তু প্রথম এই A15 বলুন বা A14 বা A16, এই প্রথম কিন্তু A16-এ IP54 এর রেটিং দেওয়া হয়েছে, যেটা অবশ্যই একটি ভালো বিষয়। ওভারঅল দেখতে গেলে ফোনটির যদি ইনহ্যান্ড ফিলের কথা বলতে হয়, এক্ষেত্রে বন্ধুরা উপরের দিকে আমরা কিছুটা রাউন্ড দেখতে পাচ্ছি A55 এর মধ্যে এবং নিচের দিকে ফ্ল্যাট রাখা হয়েছে। তাছাড়া ফোনটিতে 200 গ্রামের মতো ওয়েট রয়েছে, যেটা হ্যাঁ হালকা বলা যেতে পারে, এবং 7.9 মিলিমিটারের থিকনেস রয়েছে, তো বেশ পাতলাও ফোনটিকে বলা যাচ্ছে। তো ওভারঅল দেখতে গেলে ইনহ্যান্ড ফিল আমাদেরকে পর্যাপ্ত ভালো দিয়ে থাকবে। এবং আমরা বিগত ফোনগুলোতে দেখেছি, যেমন স্যামসাং গ্যালাক্সি A14 হোক বা A15 হোক, সেখানে আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়েছি। তো এই ফোনটি তো আমরা খুব ভালো ডিসপ্লে খেয়াল করছি, তবে সেই একইভাবে বদনাম রয়েছে তাদের নচ ডিসপ্লে, অর্থাৎ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের কারণে। বন্ধুরা, এই ফোনটিতে আমরা 6.7 ইঞ্চির 90 হার্টজ রিফ্রেশ রেটের সুপার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং এটি একটি FHD প্লাস ডিসপ্লে এবং ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে হিসেবে আমরা পেয়ে যাচ্ছি। 800 নিটসের রয়েছে HBM। তো হ্যাঁ, ডাইরেক্ট সানলাইটে ফোনটি ব্যবহার করতে গেলে কোনো প্রবলেম হচ্ছে না। তবে এখানে ওয়াটার ড্রপ নচটি খুবই ব্যাকডেটেড লাগে এবং আমার কাছে মনে হয় যে অনেকেই এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লের কারণে A14 হোক বা A15 হোক, এই ফোনগুলোকে অ্যাভয়েড করে অন্য ফোন কিনেছেন। তো বন্ধুরা, আপনার এই সম্পর্কে কী মতামত, যে এই ওয়াটার ড্রপ নচে কি আদৌ কোনো প্রবলেম হয় নাকি এটা নিয়ে চালিয়ে যাওয়া যায় স্যামসাং এর ফোনের সাথে? অবশ্যই কিন্তু বন্ধুরা আপনার মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখানে 90 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, এখানে কোনো কিন্তু আমরা আপগ্রেড দেখতে পাচ্ছি না। তবে ডিসপ্লের ক্ষেত্রে আমরা 0.2 ইঞ্চির বড় দেখতে পাচ্ছি, তো এক্ষেত্রে একটু আপগ্রেড আমরা লক্ষ্য করছি। তবে এই বাজেট সেগমেন্টে, অর্থাৎ ইন্ডিয়ান মার্কেটে ফোনটি 18,000 রুপির প্রাইস সেগমেন্টে দেখছি, তো এক্ষেত্রে 120 হার্টজ হওয়া অবশ্যই উচিত ছিল এক্ষেত্রে। তো বন্ধুরা, সেটাও কিন্তু আমরা পাচ্ছি না। তবে হ্যাঁ, কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে খুব ভালো আমরা কিন্তু ভিডিওগ্রাফি ফোনটি থেকে দেখতে পারবো এবং ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট রয়েছে। আমরা ইউটিউবে ভিডিওগ্রাফি যদি দেখতে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা 2K-তে ভিডিও দেখতে পাচ্ছি। ওভারঅল দেখতে গেলে খুব ব্রাইট ডিসপ্লে আমরা পাচ্ছি এবং ভালো কন্টেন্ট ওয়াচিং ওই ফোনটি থেকে করা যাচ্ছে। তবে সব থেকে বড় আপগ্রেড হয়েছে ফোনটির ওএস সিস্টেমে। ইউআই হিসেবে আমরা One UI 6.1 পাচ্ছি, যেটা রান করবে Android 14 এর সাথে। কোম্পানি এবার 6 বছরের মেইন আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে এই ফোনটির সাথে। তো যারা লং টাইম একটি ফোন ব্যবহার করা ভাবছেন, যে টুকটাক গেম প্লে করবেন বা ভিডিওগ্রাফি হলে মোটামুটি ভালো দেখতে চান, সুপার অ্যামোলেড ডিসপ্লের প্রয়োজন এবং ওয়াটার ড্রপ নচ ডিসপ্লেতে আপনার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি একটি ভালো চয়েস অবশ্যই হতে পারে। তো হ্যাঁ, যদি ফোনটি আমরা লং টাইম ফোনটি ব্যবহার করার ক্ষেত্রে যদি ব্যাটারি ড্রেন না দেখি, গ্রিন লাইন ইস্যু না দেখি, তো অবশ্যই এটি একটি ভালো ফোন বলতে হবে। তাছাড়া বন্ধুরা, ফোনটির চিপসেট হিসেবে আমরা দুটি চিপসেট দেখতে পাবো। হ্যাঁ বন্ধুরা, আলাদা আলাদা ভেরিয়েন্ট থাকবে অবশ্য। তো একটিতে থাকবে Exynos 1330, যেটা 5 ন্যানোমিটার একটি চিপসেট হবে, এবং আরেকটা হচ্ছে মিডিয়াটেক Dimensity 6300, যেটা 6 ন্যানোমিটার একটি চিপসেট হবে। উভয় ক্ষেত্রে আন্তর্জাতিক মার্কের কথা বলতে গেলে 4 লাখ থেকে 4.5 লাখের মতো আমরা আন্তর্জাতিক মার্ক পেয়ে যাচ্ছি। এবং গেমিংয়ের কথা বলতে গেলে আমরা টুকটাক ফোনটি থেকে গেম প্লে করতে পারছি। তবে কোন চিপসেটের সাথে ফোনটি খুব ভালো পারফর্ম করবে সেটা এক্স্যাক্টলি এখনও বলা যাচ্ছে না। আমরা খুব শীঘ্রই বলতে 15 দিন, 1 মাস বা 1.5 মাস পরে
এই ফোনটি সম্পর্কে আরও একটি ভিডিও নিয়ে আসবো এর ওভারঅল পারফরমেন্স নিয়ে। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিওর জন্য। তবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে গ্যালাক্সি A15 এর থেকে পারফরমেন্স আমরা এই ফোনটিতে অবশ্যই ভালো পেয়ে যাব। ক্যামেরার ক্ষেত্রে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, যেখান থেকে আমরা বেশ ভালো ছবি ও ভিডিওগ্রাফি করতে পারছি। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা, যেখানে উভয় সাইড থেকেই আমরা 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে পারছি। এবং ক্যামেরার দিকে আমরা যদি ছবিটিকে খেয়াল করি খুব ভালো ডিটেলসে কিন্তু ফোনটি ক্যাপচার করছে। তবে হ্যাঁ, আল্ট্রা ওয়াইড ক্যামেরা বা ম্যাক্রো ক্যামেরা থেকে খুব আহামরি রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি না। তবে মেইন ক্যামেরা সেন্সরটি থেকে খুব ভালো ডিটেলসই ফোনটি ধারণ করতে পারছে। তাছাড়া ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 25 ওয়াটের অ্যাডাপ্টার এই ফোনটি সাপোর্ট করবে, যেটা আমরা বক্সের মধ্যে পাবো না। সেন্সর হিসেবে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পাবো এবং ফেস আনলক তো অবশ্যই থাকছে। কানেক্টিভিটি হিসেবে অবশ্যই একটি 5G ফোন, ব্লুটুথ 5.3 রয়েছে, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে, NFC নেই, 3.5 এর হেডফোন জ্যাকটি আমরা ফোনের মধ্যে পাচ্ছি না। তো হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আমরা ফোনের মধ্যে দেখছি না। এবং স্টোরেজ হিসেবে কোম্পানি এবার 4128 একটি ভেরিয়েন্ট রেখেছে। তবে আমার মনে হয় না যে 4128 ভেরিয়েন্টটি আমরা সব জায়গায় অ্যাভেলেবেল পাবো। তারপরে রয়েছে 8128 একটি ভেরিয়েন্ট এবং 8256 জিবির একটি ভেরিয়েন্ট। যেটা 8128 জিবির একটি ভেরিয়েন্ট সেটা অবশ্যই বেস্ট ভেরিয়েন্ট হিসেবে যত ভালো বলা যেতে পারে। তো হ্যাঁ, এক্ষেত্রে দুটি ভেরিয়েন্টই আমার কাছে মনে হয় যে যুক্তিযুক্ত, 8128 এবং 8256 জিবি। বন্ধুরা, ফোনটির প্রাইসের কথা বলতে গেলে ইন্ডিয়ান মার্কেটে ফোনটি আমরা 18,000 রুপি প্রাইস সেগমেন্টে দেখতে পাচ্ছি এবং সেক্ষেত্রে ফোনটিকে আমার ওভার প্রাইসই মনে হচ্ছে। এবং বাংলাদেশ মার্কেটে ফোনটি আমরা 10-15 দিনের মধ্যেই কিন্তু বাংলাদেশ মার্কেটে পেয়ে যাবো এবং সেক্ষেত্রে ফোনটির স্টার্টিং প্রাইস 25-26 হাজার টাকা বা তারও উপরে আমরা লক্ষ্য করব। তো এই প্রেক্ষিতে যে ফোনটির দাম আমরা যেমনটা দেখছি, এক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি A15 আমার কাছে বেশ ভালো মনে হয়। তবে আমরা 6-7 মাস পরে কিন্তু ফোনটির দাম আবার কম দেখতে পাবো। সেক্ষেত্রে A16 কিন্তু একটি ভালো ফোন হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং এই ফোনটি বা আপনার কাছে কেমন লেগেছে, এবং আলাদা কোনো বিষয় যদি জানতে চান স্যামসাং গ্যালাক্সি A16 সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।